হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলছে শীতের মৌসুম। শীত মানেই কিন্তু আমাদের দেশে নানান ধরনের পিঠাপুলির আয়োজন। পিঠাপুলির আজকের আয়োজন আমি শেয়ার করব 4টি ভিন্ন স্বাদের পিঠার রেসিপি। এই পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা, বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা, ডাল আর ডিম দিয়ে ঝালপুলি পিঠা, আর তৈরি করে দেখাবো রসে টইটুম্বুর সুজির ছোড়া পিঠা। শুধুমাত্র আটা, ডিম, সুজি আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই লোভনীয় পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই লোভনীয় স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা। বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন লবণ ও চালের গুঁড়ি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 2 কাপ চালের গুঁড়ির সাথে 1 কাপ পরিমাণ গুড় একদম পারফেক্ট হবে। না খুব বেশি মিষ্টি, না খুব বেশি কম। এখন এই চালের গুঁড়ির সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠার মিক্সচারটাতে অল্প অল্প করে দুধ অ্যাড করব। এই দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তবে বন্ধুরা, এক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর বুঝতে হবে আর কতটা দুধ প্রয়োজন। এবার পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ির এই মিক্সচারটাতে বড় বড় দলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রাজদোল্লা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার প্রিপারেশনটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমার এই ব্যাটারটা তৈরি করতে 1/2 কাপের মতো দুধ লেগেছে। বন্ধুরা, এবার আমাদের পিঠা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য আমি অল্প পরিমাণ পিঠার মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ তৈরি করে নিচ্ছি। সাধারণত লাড্ডু তৈরি করার ক্ষেত্রে আমরা যেরকম গোল শেপ তৈরি করে থাকি, এই পিঠাটাও তৈরি করার ক্ষেত্রে ঠিক একইভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোল শেপ দিয়ে আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি পোয়া পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, সেটি আপনারা অনেক পছন্দ করেছেন। তার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। যারা আমার ভাইরাল পোয়া পিঠার রেসিপিটি এখনও দেখেননি, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও কিছু স্কোয়ার শেপের রাজদোল্লা পিঠা তৈরি করে নিচ্ছি। স্কোয়ার শেপের রাজদোল্লা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা কৌটার মুখ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটারের অনেক ডিজাইন থাকে, ওইগুলো দিয়েও কিন্তু আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন। তো কিছুটা পরিমাণ চালের গুঁড়া আমি এই কৌটার মুখটাতে দিয়ে চেপে চেপে তারপর আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তারপর এই পিঠাগুলো একটা চামচের সাহায্যে হালকা একটু প্রেস করে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে। একই প্রসেসে আমি আরও কিছু স্কোয়ার শেপের পিঠা তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্কোয়ার শেপের পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলো ভাপ দিতে চলে যাব। পৌষ পার্বণের এই পিঠাপুলির উৎসবে আপনারা চাইলে কিন্তু এই রাজদোল্লা পিঠাটি অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার উপর চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। তার উপর ভেজা সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাপ দেওয়া যাবে না, আমি 2 ব্যাচে এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব। পিঠাগুলো স্ট্রেনারে নিয়ে নেওয়ার পর উপর দিয়েও আমি একটি সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব 15 থেকে 20 মিনিটের মতো।
ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। আমার কিন্তু এই পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি নামিয়ে বাকি পিঠাগুলোকে একই প্রসেসে ভাপ দিয়ে নিব। সবগুলো পিঠা আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আমি আপনাদের মাঝে একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে কিন্তু পিঠাপুলির এই সিজনে বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই রাজদুল্লা পিঠাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রাজদুল্লা পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আবারও তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী ভিন্ন স্বাদের একটি রসপাকুন পিঠার রেসিপি। তুলার মতো নরম তুলতুলে রসপাকুন পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। মাত্র 1 কাপ আটা ও একটি মাত্র ডিম দিয়ে সুস্বাদু এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের এই ঐতিহ্যবাহী রসপাকুন পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। ঐতিহ্যবাহী এই রসপাকুন পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে দুধের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দুধটা কিন্তু আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও হাতার সাহায্যে একটু নাড়া দিয়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নাড়া দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য অনবরত নেড়েচেড়ে আটার এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে একটা মিক্সিং বোলে তুলে নেব। বন্ধুরা, এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থায় কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করা যাবে না, তার জন্য এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। ডোটা এদিকে ঠান্ডা হতে থাক। আর আজকের রসপাকুন পিঠাগুলো তৈরি করার জন্য আমরা একটা ডিম ভেঙে নেব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে আমাদের অবশ্যই বের করে নিতে হবে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা রসপাকুন পিঠাগুলো তৈরি করব। তার জন্য আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি রসপাকুন পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, সেটি আপনারা অনেক পছন্দ করেছেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর তাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক দোয়া ও ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা আমি কিছুক্ষণ খুব ভালোভাবে মধ্যে নিয়েছি। এখন আমি আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে ডিম অ্যাড করতে হবে আর ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিমটা লাগেনি, অর্ধেকটা পরিমাণ আমি এখানে ডিম অ্যাড করেছিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প ডিম অ্যাড করে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। অনেকের কমপ্লেন থাকে পিঠাগুলো রসে ডোবানোর পর পিঠাগুলো শক্ত হয়ে যায়। তার মূল কারণ হলো পিঠার ডোটাকে পারফেক্টভাবে তৈরি করতে না পারা। আমার আগের রসপাকুন পিঠার রেসিপিতে এক আপু কমেন্ট করেছিল বেকিং পাউডার ছাড়া রসপাকুন পিঠাগুলো তৈরি করা যাবে কিনা। তাই আজকের এই রসপাকুন পিঠার রেসিপিতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা অ্যাড করব না। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই নরম তুলতুলে রসপাকুন পিঠা তৈরি করে দেখাবো। তবে এই পিঠাতে কিন্তু আমাদের অবশ্যই ডিমটাকে অ্যাড করতে হবে। ডিম না অ্যাড করলে পিঠাগুলো কিন্তু তেলে ভাজার পর ফুলবেও না আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অল্প অল্প ডিম অ্যাড করে ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর হাতের মধ্যে যখন এরকম লেগে আসতে চাইবে তখন আমি অল্প অল্প করে তেল অ্যাড করে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আর এই ডো তৈরি করা যত মসৃণ হবে পিঠাগুলো কিন্তু ততটাই তুলতুলে হবে, তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে।
বন্ধুরা আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ডলে ডলে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য ফার্স্টে এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডো থেকে অল্প একটু লেচি নিয়ে বোর্ডের উপর বল শেপ দিয়ে নিচ্ছি। তারপর বল শেপ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে চেপে এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর আবারও অল্প একটু খামির নিয়ে বোর্ডের উপর বল শেপ দিয়ে এটাকে হাত দিয়ে চেপে পাতা শেপ দিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি এই ডো থেকে অল্প অল্প লেচি নিয়ে এরকম পাতা শেপ, গোল শেপ, তিনকোনা শেপ, আবার স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিজাইন করে নেব। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়েছি আর এর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিব। তারপর একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে নকশি করে নেব। চাকু দিয়ে এই পিঠার ডিজাইনটা করা কিন্তু সবচেয়ে সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু আমি চাকু দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন আমি একইভাবে পিঠার উপর সাইডটাতে একটি করে দাগ কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপরে দাগ কেটে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ফুলের নকশি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে চাকুর সাহায্যে আরও কিছু পিঠা ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আবারও একটি পিঠার আমি সাইড দিয়ে চাকু দিয়ে ডিজাইন করে তারপর একটা টুথপিকের সাহায্যে মাঝখান দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটাও দেখুন কি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেও কি অপূর্ব লাগছে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু আরও একটি পাতা শেপের ডিজাইন করে নিচ্ছি। এটাও কিন্তু খুবই সহজ, চাকু আর টুথপিকের সাহায্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পিঠাটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা এই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর হয়, যে কোনো মেহমান কিংবা স্পেশাল কোনো গেস্টের জন্য এই ঐতিহ্যবাহী রসপাকন পিঠাগুলো তৈরি করতে পারেন। দেখবেন পিঠা খেয়ে স্বাদ বলতে পারবে না, আপনার প্রশংসা তো করবে, দ্বিতীয়বার এই পিঠাগুলো খাওয়ানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও কিছু পিঠা শুধুমাত্র চাকু আর টুথপিকের সাহায্যে নকশি করে নিয়েছি। বন্ধুরা সবগুলো পিঠা আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা এই পাকন পিঠা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে সহজ যে ডিজাইনগুলো সেগুলোই কিন্তু আজকে শেয়ার করেছি। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু হালকা গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আবার অতিরিক্ত গরম তেলে যদি পিঠাগুলো ছাড়া হয় তাহলে কিন্তু পিঠাগুলোর উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর সবগুলো পিঠা কিন্তু একবারে ভাজা যাবে না, দুই ব্যাচে আমি পিঠাগুলোকে বেছে নেব। বন্ধুরা পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা দুটি সাইডে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন পিঠার জন্য একটা চিনির শিরা তৈরি করতে হবে, তার জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপরে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করে দিচ্ছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 2 টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। তারপর একটা হাতার সাহায্যে চিনির সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আর এখানে কিন্তু আমরা ঘন কোনো শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন পানিটা ফুটে উঠেছে, এখন আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। বন্ধুরা শিরাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই গরম শিরাতে কিন্তু পিঠা ডোবানো যাবে না, হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমাদের শিরাতে ডুবাতে হবে। বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর আমি পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলো সারা রাতের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে সময় না থাকলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করে নিতে পারেন, তবে সারা রাতের জন্য পিঠাগুলো ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। দেখুন বন্ধুরা সারা রাত পিঠাগুলো ভেজার পর কি সুন্দর টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
বাসায় অবশ্যই এই রসপাকন পিঠাগুলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অপূর্ব হয়েছে। বন্ধুরা খুব সহজ করে আর অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের এই বিখ্যাত রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আমি পিঠাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখুন বন্ধুরা রসপাকন পিঠাগুলোর ভিতরটাও কি সুন্দর রসে টইটুম্বুর হয়েছে। আশা করছি আমার আজকের এই রসপাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা পুলি পিঠার রেসিপি। মাত্র 1 কাপ আটা, একটি ডিম আর মসুর ডাল দিয়ে এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। নারকেল দিয়ে তৈরি পুলি পিঠা তো অনেকেই খেয়েছেন, একদিন এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাটি খেয়ে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসম্ভব লোভনীয় সুস্বাদু পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। আজকের এই নতুন ধরনের পুলি পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই ডালগুলো আমাদের ভিজিয়ে রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে, তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এখানে চালের গুঁড়াটাও নেওয়া যাবে, তাতে করে পিঠাগুলো খেতে আরো বেশি টেস্টি হবে। তবে চালের গুঁড়া নিলে ফুটন্ত পানিতে পিঠার জন্য কাইটা তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। বন্ধুরা ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে, তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। একদিন মসুর ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না, আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠার জন্য এই ডোটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটাকে আমরা একটা সাইডে রেস্টে রেখে দেব। এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব, তার জন্য এখানে দেখুন ফার্স্টে একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকেও একটা সাইডে রেখে দেব। আর এখানে দেখুন আমরা যে আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অফ স্ক্রিনে সিদ্ধ করে নেব। এখন আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নেব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমরা এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। এখন আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাজিক মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমরা এখানে সিদ্ধ করে রাখা ডালটাকে অ্যাড করে দেব।
এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ডালটা যেহেতু আমরা আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না। মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমাদের অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমরা এখানে আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দেব। এখন আবারও একটা হাতার সাহায্যে এই ডিমটাকে ডালের সাথে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা ডালের সাথে অনবরত নেড়েচেড়ে মেশাতেই দেখা যাবে ডিমটা খুব ভালোভাবে আমাদের কুক হয়ে গিয়েছে। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে ডিম আর ডালটাকে খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো ডিম আর ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা। এখন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠার জন্য পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। আর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা পাত্রে তুলে নেব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন, আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নেব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে গোল একটা রুটি তৈরি করে নিতে হবে। পিঠার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না। আমরা নর্মাল যে রুটি তৈরি করি এরকমই একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার সাহায্যে এই রুটিগুলো থেকে পিঠার জন্য এরকম গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করা যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশগুলো আমি কিন্তু বাদ দিব না, এগুলো আমি পরবর্তীতে রুটি বেলে আবারও পিঠা তৈরি করে নেব। এখন এই ছোট রুটিগুলোর মধ্যে আমরা যে আগে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই রুটিগুলোর সাইড দিয়ে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর সিল করা যাবে, আর পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে আমার পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করা হয়ে গেলে সাইডটা আমি খুব ভালোভাবে চেপে চেপে দেব। আর একইভাবে আমি বাকি সবগুলো পিঠার এরকম ভাঁজ করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও তেলে ভেজে শেয়ার করা যাবে, তবে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় দেখার জন্য সাইডটা আমি একটু ডিজাইন করব। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি, আর এর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখুন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার সাইড দিয়ে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। আর তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে কিন্তু বন্ধুরা একবারে ভাজা যাবে না, 2 ব্যাচে আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এগুলোকে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের ঝুরা পিঠার রেসিপি। সুজি দিয়ে তৈরি এই ঝরঝরে ঝুরা পিঠাগুলো যদি একবার কাউকে খাওয়ানো হয় বারবার খাওয়ানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট আসবে। মাত্র 1 কাপ সুজি আর ঘরে
থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ঝরঝরে ঝুরা পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি দিয়ে তৈরি এই ঝরঝরে ঝুরা পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। সুজি দিয়ে ঝুরা পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন এই সুজিটাকে আমরা শুকনো কড়াইয়ের মধ্যে হালকা একটু ভেজে নিব। সুজিটা হালকা করে ভেজে নিলে এতে করে সুজির মধ্যে যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে। এই পর্যায়ে সুজিটাকে খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, 1 মিনিটের মতো সুজিটাকে ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজিটাকে আমি অনবরত নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এই সুজির মধ্যে পানি অ্যাড করব। তার জন্য যেই কাপে সুজি নিয়েছি ঠিক একই কাপে পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজির জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, অর্থাৎ যতটুকু সুজি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধটাও দিতে পারেন, তাতে করে পিঠাগুলো খেতে আরো বেশি টেস্টি হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমরা তো সুজি দিয়ে অনেক রকমের পিঠাই তৈরি করে থাকি, একদিন সুজি দিয়ে এই ঝরঝরে ঝুরা পিঠাগুলো তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য সুজির এই ডোটা আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি সুজির ডোটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা যেহেতু এই ডোটা এখন অনেকটা গরম রয়েছে তাই এই ডোটাকে আমাদের এখন হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা হলেই পিঠার জন্য আমরা সুজির এই ডোটাকে তৈরি করে নিব। সুজির ডোটা হালকা ঠান্ডা হতে থাক আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি যেই কাপে সুজি নিয়েছি ঠিক একই কাপে পরিমাপ করে 1 কাপ পরিমাণ চিনি আর এই চিনির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঠিক একই কাপে পরিমাপ করে 1 কাপ পরিমাণ পানি আর সাথে অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ। আর এই এলাচের মুখটাকে আমি হালকা ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে পিঠার জন্য আমরা কোনো ঘন শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরাটা আমার ফুটে উঠেছে। এখন আমি আরো 1 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা আমি আরো 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমাদের শিরাটা পিঠার জন্য একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি আর এই শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এখন আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আগেই যে আমরা সুজির ডোটাকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ডোটাকে আমি কিছুক্ষণ মথে নিয়েছি আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর এটাকে আমি এই ডোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধটাকে স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। এখন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে এই ডোর সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মথে নেওয়ার সময় এই ডোটা যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। বন্ধুরা সকালে কিংবা বিকেলে আমরা কিন্তু অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি, একদিন এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। এখন আবারও খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘিটা দেওয়ার কারণে এই ডোটা কিন্তু হাতের মধ্যে একদমই লেগে আসছে না আর ডোটাও কিন্তু খুব ভালোভাবে মসৃণ ভাবে তৈরি হচ্ছে। বন্ধুরা আমি 4 থেকে 5 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মধ্যে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডোটা কিন্তু এখন আমার খুব ভালোভাবে মসৃণ ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি।
এখানে দেখুন চুলা আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এরকম একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যান্ডার নিয়েছি। আর এই চিকন ছিদ্রটার উপরে ডোটা নিয়ে আলতো হাতে প্রেস করলে দেখা যাবে কি সুন্দর পিঠা হয়ে পড়ছে। এই কাজটি কিন্তু একদমই সহজ। আলতো হাতে প্রেস করলে চিকন ছিদ্র দিয়ে পিঠা হয়ে কি সুন্দর তেলের মধ্যে পড়ছে। আমি আজকে একদম নতুন পদ্ধতিতে সুজি দিয়ে ঝুরা পিঠার রেসিপিটি শেয়ার করেছি। এই পর্যায়ে একটা কথা শেয়ার করি, আমার মাকে দেখতাম এই পিঠাগুলো সাধারণত ভাত সিদ্ধ করে খুব ভালোভাবে নরম করে তারপর খুব ভালোভাবে মধ্যে এরকম চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে রোদে শুকাতেন। 2 থেকে 3 দিন খুব ভালোভাবে রোদে শুকানোর পর এই পিঠাগুলো বালু দিয়ে ভাজতেন, আবার অনেক সময় তেল দিয়েও ভেজে নিতেন। তারপর পিঠাগুলো চিনির শিরায় কিংবা গুড়ের শিরায় দিতেন। বিশ্বাস করুন মায়ের হাতের ওই ঝুরা পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হতো, স্বাদ বুলার মতো নয়। যারা ভাতের জোড়া পিঠাগুলো খেয়েছেন তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন ওই পিঠার স্বাদটা কিরকম হয়। বন্ধুরা দেখতেই পারছেন কিছুটা পরিমাণ পিঠা আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিব। পিঠাগুলো আমার তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা স্ট্যান্ডারের সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পারছেন আবারও আমি কিছুটা পরিমাণ পিঠা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে আমরা কিছুটা পরিমাণ বাদাম আর কিশমিশ ভেজে নেব। বাদাম আর কিশমিশগুলোকে এরকম একটা স্ট্যান্ডারের সাহায্যে ভেজে নিচ্ছি, তা না হলে এগুলো কিন্তু তেলের মধ্যে বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পারছেন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এখন আমরা এই পিঠাগুলোকে চিনি শিরার মধ্যে দিব। তার জন্য এখানে দেখুন আগে যে আমরা চিনি শিরাটা করে রেখেছিলাম এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ পিঠা দিয়ে দিচ্ছি। তারপর একটা স্ট্যান্ডারের সাহায্যে পিঠাগুলোকে আমরা উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। পিঠাগুলো শিরার মধ্যে কিছুক্ষণ উল্টে পাল্টে নিলে পিঠাগুলোর মধ্যে শিরা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে শিরা থেকে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে হয়ে গিয়েছে। এখন আমি বাদাম আর কিশমিশগুলোকেও শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এখন আমি এই বাদাম ও কিশমিশগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে শিরা ছড়িয়ে নিচ্ছি। আর এগুলোকেও আমরা পিঠাগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অনেক রকমের বাদাম মিশিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে শুধু চীনা বাদামটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বাদাম ও কিশমিশগুলোকে পিঠাগুলোর সাথে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন সুজির এই ঝরঝরে ঝুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাগুলো দেখুন শিরায় দেওয়ার পর কিন্তু একদমই একটার সাথে আরেকটা লেগে যায়নি। আর পিঠাগুলো দেখুন কত সুন্দর রসালো হয়েছে। আশা করছি আজকের এই সুজি দিয়ে পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।